এবারে কোরবানির হাট। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুর কোরবানির পশুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে নানা জাতের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনা এখনও তেমন জমেনি। ক্রেতারা বলছেন দাম কমার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। উচ্চ আদালতের নির্দেশে পশুরহাট আফতাবনগরে এবার কোরবানির পশুহাট না বসায় রাজধানীতে এবার মোট পশুহাট বসছে মাত্র ২১টি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উত্তর শাহজাহানপুর পশুরহাট। অন্যান্য পশুহাটের মতো এই হাটেও দেখা মিলবে বাহারি জাতের দেশি বিদেশি গরু। পরিস্থিতি যখন এমন, তখন ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে মারাত্মক শঙ্কায় রয়েছে পশু বিক্রেতারা। তারা বলছেন গেল কদিন হলেও ক্রেতারা দাম শুনে বাজার যাচাইয়ে ছুটছেন এক হাট থেকে অন্য পশুর হাটে। তবে বেচাকেনা জমবে ঈদের ২ থেকে ৩ দিন আগে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন গরুর মালিকরা। অনেক গরু, কিন্তু সে তুলনায় কাস্টমার নাই, তো এখনো ঈদের কয়েকটা দিন সময় আছে। তো আমরা আশাবাদী যে ঈদের দু একদিন আগে হয়তো বেচন করতে পারবো। আমরা তো আশা করে আইছি, এখন তো গরু প্রচুর আমদানি, দেখা যাক কি হয়। আমরা এখানে গরু নিয়ে আসি বেচার জন্য, এখন তো কাস্টমার নাই, গরু কিনতেও বেশি, খাদ্যের দামও বেশি, এখন তো আমরা তো ঝামেলায় পড়ছি। আর কোরবানির পশু কিনতে আসা নগরবাসী বলছেন গেল বছরের তুলনায় এবার পশুর দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা, তাই শেষ মুহূর্ত পর্যন্ত বাজার যাচাই করছেন তারা। এখনো হয়তো একটু আকাশচুম্বী দাম, এখনো বিক্রেতারা হয়তো সঠিকভাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না, যার ফলে হয়তো একটু এলোপাতারি দাম বলতেছে আর কি। নেওয়ার উদ্দেশ্যে আসছি, আসার পরে এখন যারা ব্যাপারী সাহেবরা ওনারা এখন বর্তমানে গরু হাতেই রাখছে, ছাড়ার উদ্দেশ্য নেই। আল্লাহর নামে তো কোরবানি দিব, যদি একটু বেশি হয় তাও দিব, একটু কম হইলেও দিব, কিন্তু কোরবানি একটা দিব। এখন আজকে একটু দেখার জন্য আসছি, একটু দেখবো। পরিস্থিতি যাই হোক না কেন, সাধ্যের মধ্য থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কোরবানি দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। উত্তর শাহজাহানপুর পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।